আচ্ছা ভাইজান, আপনি কখনো পাবলিক টয়লেট ব্যবহার করছেন? জি ভাবি, অনেকবার গেছি। পাবলিক টয়লেটে নাকি আজে বাজে কথা লেখা থাকে, আপনার চোখে কি কিছু পড়ছে? হ্যাঁ, লেখা ছিল মানুষ চাঁদে চলে গেছে, তুই এখানে বসে কি করছিস? আপনি নিশ্চয়ই সেটা মুছে ফেলছেন। জি না, আমি নিচে লিখে দিছি চাঁদে তো পানি নাই, তাই নিচে ধুইতে আইছি। এই আমার লুঙ্গি গামছা দাও তো। কি করবা? গোসল করমু। কি করবা? আরে গোসল করমু। তুমি সত্যি গোসল করবা? তুমি যেমনি অবাক হইতাছো, আমি মনে হয় জীবনে গোসল করি নাই। তুমি যে পরিমাণ খাচ্ছ, তুমি তো শীতকালে 15 দিন আগে গোসলই করো না। জানো, এক বিজ্ঞানী বিয়ে কি জানার জন্য বিয়ে করছিল। বলো কি, তাই নাকি? তারপর? 10 বছর পার হয়ে গেছে, কিছু জানতে পারে নাই, কিন্তু আরে বলো না কেন, কিন্তু কি? এখন সে ভুলে গেছে বিজ্ঞান কি। বউর হাতে মায়ের খাইয়া যত জ্ঞান লাভ করবে তাকেই বিজ্ঞান বলে। তুমি কি তোমার স্বামীর ভাত খাবা? হ্যাঁ ভাত খামু, যদি আবার টিকটক করবার দেয়, আর যদি টিকটক না করবার দেয় তাহলে আমি জামাইয়ের ভাত খাবো না। চিন্তা করছেন? মানে টিকটক যদি করবার দেয় তাহলে স্বামীর ভাত খাবো, আর যদি টিকটক করবার না দেয় তাহলে আমার স্বামীর ভাত খাবো না। নেই। যদি কোনো স্ত্রী বলে সে তার স্বামীর থেকে সন্তানকে বেশি ভালোবাসে, এটা চরম মিথ্যা কথা। কারণ সন্তানকে সে পাশের ফ্ল্যাটের ভাবির কাছে নিশ্চিন্তে রেখে গেলেও স্বামীকে কখনোই সেই ভাবির কাছে একলা রেখে যাবে না। ভাবি, শুনছি ভাই নাকি থাইল্যান্ড যাবে। হ্যাঁ ঠিকই শুনছেন, আগামীকাল সকালে রওনা দেবে। ভাই একা একা থাইল্যান্ড যায়, আপনি সাথে যাইতে চাইতে পারেন না? যাই, কিন্তু আপনার ভাই বলে যখন হোটেলে কেউ খাইতে যায় তখন কি কেউ খাবার সাথে নিয়ে যায়? ও আচ্ছা। এই নেন প্রেসক্রিপশন, পাশের ফার্মেসি থেকে ওষুধগুলো কিনে নেবেন। আচ্ছা ডাক্তার, একটা কথা জিজ্ঞেস করি। অবশ্যই বলেন, কি জানতে চান? প্রেসক্রিপশনে কি এমন লেখেন যা ফার্মেসির লোকেরা ছাড়া আর কেউ বোঝে না? প্রেসক্রিপশনে লেখা থাকে আমি ফকির বানাইছি, এবার কাঙাল বানানোর দায়িত্ব তোদের। দুলা ভাই, আজকে অনেক শীত পড়ছে, কি করি বলেন তো? তুমি এক কাজ করো, তোমার বোনের পাশে গিয়ে এসো, শীত কম লাগবে। ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন। ভয়ের কি আছে, মাঝখানে তো তোমার বোন থাকবে। আপনি আমার বোনকে চেনেন না, একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না। তুমি কি ভয় পাচ্ছ না আমারে আইডিয়া দিচ্ছ? ডাক্তার, ভিতরে আসবো? হ্যাঁ সিস্টার, আসেন। 12 নম্বর বেডের সাগর সাহেবের প্রেসারের খবর কি? ডাক্তার, এই নিয়ে 3বার প্রেসার মাপলাম, যতবার প্রেসার মাপি হাই দেখাই। আচ্ছা ঠিক আছে, এরপরে যখন সাগর সাহেবের প্রেসার মাপতে যাবেন, আপনার উপরে শার্টের বোতামটা লাগায় মাপবেন। হ্যালো। এই তোর বউ পোষার মুরুদ নাই, তুই বিয়ে করছিলি কেন? আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবা। ভালো হয়েছে, 3 মাস ধরে বাপের বাড়ি ফেলাই থুয়ে গেছে। ওরে আমার সোনা বউ, রাগ করে না, সামনের মাসেই নিয়ে আসবো। শীত চলে গেলে নিয়ে কি বাল ফেলাবি? গাদা কোথাকার। দুলাভাই, থাল বাসন কাপড় চোপড় ধোয়া কমপ্লিট, আর কি করতে হবে? সাবাস। এই তুমি দুপুরে কি খাবা? ভুনা খিচুড়ি রান্না করো। সোহেল, ভুনা খিচুড়ি রান্না করো। এই তুমি আমার ভাইরে দিয়ে রান্না করাচ্ছ? তোমার ভাই বিয়ে করতে চাইছে, তার জন্য তারে প্র্যাকটিস করাচ্ছি। ডাক্তার, ডেলিভারি কি হয়ে গেছে? জি, বাচ্চা এবং বাচ্চার মা দুজনেই সুস্থ আছে। তা ছেলে হইছে না মেয়ে হইছে? গার্লফ্রেন্ডকে বলে না একবার দেখে ডিলিট করে দেবো, তাই হইছে। বুঝলাম না, একবার দেখেই ডিলিট করে দেবো মানে কি? না বোঝার কি আছে, ছেলে হইছে। অরুণ সাহেব, আপনার বোর পলিপাস হয়েছে, নাক অপারেশন করতে হবে। আচ্ছা ডাক্তার, অপারেশন করতে কত টাকা লাগতে পারে? এক পাশে পলিপাস হয়েছে তো ওর জন্য আপনার 5,000 টাকা দিতে হবে। ডাক্তার, আপনি এক কাজ করেন, 10,000 নেন, সাথে জিব্বাটাও অপারেশন করে দেন।